যে জাকাত দিতে আসলো আর আমি তার সাথে খারাপ ব্যবহার করে করুণা করলাম, হ্যাঁ, তারপরে স্থান করলাম, বিষয়টা এমন না। বরং ছেলে যেরকম বাপের সম্পদের মধ্যে যেরকম হক পায়, গরিব মানুষরা ধনীদের অর্থের মধ্যে হক আছে তাদের। আল্লাহ নির্ধারিত হক এটা নির্ধারণ করে দিচ্ছে, কিন্তু আমরা এটা বুঝি না। আমরা জাকাত দিতে যে গরিমসি করি, জাকাত দিতে যে কি করি, গরিমসি করি। আমরা জাকাত দিতে গিয়ে ওই কি করি, ইসলাম করে যায় যে জাকাতের শাড়ি পাওয়া যায়, আছে না, জাকাতের লুঙ্গি পাওয়া যায়। এক নম্বরও দেখছি আমি এই রমজান মাসে যে জাকাতের লুঙ্গি পাওয়া যায়। জাকাতের আলাদা করে লুঙ্গি আছে নাকি? না। আপনি লুঙ্গি দিবেন জাকাতের 10,000 টাকার, আপনি 10,000 টাকা দিয়ে কি দেন, 20টাই দেন, সমস্যা কি আছে? ভালো দেখে দেন 20 জন লোককে, আপনি 100 লোককে দেওয়ার কেন? আর এটা নিজে যা আমাদের দেশে যা পরিস্থিতি হয়, মানে হুড়মুড় করে একজন আরেকজনের গায়ের উপরে নিজেরা মারা যায় কয়েকজনে, কি আসলে জাকাত দেয় না তো? কোটি কোটি টাকার মালিক জাকাত দেয়। এই জন্য আল্লাহ বলছেন যে এদের সমালোচনা করছেন, আপনি ওই লোকদেরকে দেখছেন যারা মিসকিনদের খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না, এদের পরিণামটা কি? আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তাদের জন্য আছে ওয়াইল দোজখ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য দুর্ভোগ, মুসাল্লিদের জন্য ওয়াইল দোজখ। জাহান্নামের একটা স্তরের নাম হলো ওয়াইল, তাফসীরের কিতাবের মধ্যে আছে। ওয়াইল একটা জাহান্নামের কি স্তর, বিভিন্ন উপত্যকা আছে জাহান্নামের মধ্যে, এটা একটা উপত্যকা। এই দুর্ভোগ, এই যে ওয়াইল দোজখ কাদের জন্য? মুসল্লিদের জন্য, যারা নামাজ পড়ে তাদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কোন মুসল্লি? যে সমস্ত মুসল্লি নামাজ থেকে গাফিল অবস্থায় থাকে, অমনোযোগী, লোক দেখানোর জন্য। হ্যাঁ, লোকজন তো পরে আসবে। বলতেছে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এর 3 অর্থ লিখছে তাফসীরে। একটা হলো নামাজ পড়ে কিন্তু ঠিকমতো নামাজ পড়ে না, এদিক ওদিক তাকায়, নামাজের মধ্যে মনোযোগ নাই, অথবা নামাজ পড়ে অলসতা করে পড়ে, কোনো ওয়াক্ত পড়ে কোনো ওয়াক্ত পড়ে না। আবার কোনো কোনো মুফাসসির বলছেন যে একেবারেই নামাজ পড়ে না, তাদের কোথায় এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে একেবারে নামাজের ধার ধারে না। মুসলমান ঠিক আছে, নামধারী মুসলমান, কিন্তু নামাজের কোনো খবর নেই। নামাজের কথা বলবে যে শরীর ভালো নেই, কি নেই, কাপড় খারাপ অবস্থা। আর কিছু আছে তো এরকম বলে যে নামাজ না করলে কি হবে, ইমান কিন্তু পাকা আছে। আরে নামাজ না পড়লে ইমান থাকে কেমনে? আল্লাহ নবী বলেছেন, as-salatu imaduddin, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ হলো ইসলামের স্তম্ভ, দুনিয়ার ভিত্তি। যে নামাজ কায়েম করলো সে দ্বীন কায়েম করলো, আর যে নামাজ ছেড়ে দিল সে আসলে ইসলামটাকেই ধ্বংস করে দিল। হ্যাঁ, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। রাসূল বলেছেন কুফর আর ঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ। কুফর আর ঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ। একটা হাদিসের মধ্যে তো কঠোর কথা বলা হয়েছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইচ্ছাপূর্বক, যে সে কাফের হয়ে যায়। কি অবস্থা থাকে? তাহলে বলে দিন নামাজটাই করি না, বাকি এতিমদেরকে দেয়, গরিবদেরকে খাওয়াই, তারপর রাস্তাঘাট বানাইতেছে, অনেক কিছু, হ্যাঁ, অসহায়দের পাশে দাঁড়াই, এটা না খাইতেছে। তাহলে ইমান ইমান থাকে কেমনি? ইমান থাকার কথা না, নামাজ না পড়লে ইমান থাকে? আগের দিনে মুসলমান যারা ছিলেন সাহাবা ইকরামের জামানায়, এটা পার্থক্য মসজিদে কে আসে আর কে আসে না, এটার উপরে ইমানদার আর গায়রে ইমান, এটার পার্থক্য করা হতো। আর একটা গোষ্ঠী ছিল, ওটা তো কাফের বেদিন, আর একটা ছিল মুনাফিক, এদের কথা বলা হবে। আল্লাযীনা হুম ইউরাউন। এরা শুধু দেখানোর জন্য মসজিদে আসে, কারণ গনিমতের মাল পাওয়া লাগবে। জিহাদ থেকে রাসূল আসলে গনিমতের মাল পাবে, এই জন্য মসজিদে নববীতে গিয়ে নামাজে হাজিরা দিত। অথবা নামাজ পড়লে এক পা উঠায় রাখছে আর একটা নিচু, এদিক তাকাইতেছে আবার চুলকাইতেছে, কোনো ঠিক নেই, এমন একটা অবস্থা দেখানোর লেগে আসে। আবার দেখা সাক্ষাৎ করে আবার তার মতো কি চলে যায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম
আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। ওয়াইল দোজক তাদের যারা দেখানোর জন্য নামাজ পড়ে। এজন্য এক হাদিসের মধ্যে আসছে যে নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে ফাকাদ আশরাকা, সে শিরিক করবে। শিরিক তো দুই প্রকার, একটা হলো শিরকে আকবার, একটা শিরকে আসগার, একটা শিরকে জেলি আর একটা শিরকে খফি। তাহলে নামাজ ছেড়ে দেওয়া এটা শিরকে খফি, কিন্তু শিরিক ঠিক যে আপনি আরেকজনকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তেছেন, আল্লাহর জন্য পড়তেছেন না। দান সদকা করলো মানুষকে দেখানোর জন্য, রসুল বললেন ফাকাদ আশরাকা, সে শরীক করলো। এমনিভাবে আরও অনেক কিছু করলো, এর উদ্দেশ্য হলো আল্লাহকে না দেখানো, বরং মানুষকে সন্তুষ্ট করা, যে তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াইল দোজক রেখে দিয়েছে। তারপরে বলছে ওয়ায়ামনাউনাল ওয়াইল দোজক কাদের জন্য? ওয়ায়ামনাউনাল মাউন, যারা ছোটখাটো বস্তু, হ্যাঁ, কোনো ছোটখাটো বস্তু দিতে বাধা সৃষ্টি করে। যেমন আপনার প্রতিবেশী একটা থাল দরকার, একটা বাসন দরকার, একটা মগ দরকার, একটা গ্লাস দরকার, হ্যাঁ, আপনার প্রতিবেশীর একটা চেয়ার নাই, যে কোনো কারণে মেহমান আছে অনেকগুলো, হ্যাঁ, এখন বলো যে ভাই কয়েকটা চেয়ার দেন আমাকে, বলো না আমি চেয়ার দিতে পারবো না। অথবা বললেন একটা থালা দেন, থালা দিতে পারবো না, ওই একটা